যখন একজন কঠোর পরিশ্রমী মেয়ে প্রথমবার একটি ধনী পরিবারে বিয়ে করে পৌঁছালো, সে মেঝেতে বসেই খাবার খেতে শুরু করলো। এটি দেখে পার্টিতে উপস্থিত লোকজন তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে লাগলো। সবাই অবাক হয়ে ভাবছিল যে এত বড় ঐশ্বর্যশালী বাড়ির বউ এত সাধারণ এবং গেও আচরণ করছে কিভাবে। এটি দেখে মেয়েটি খুব লজ্জা ও হীনমন্যতা বোধ করতে লাগলো। কিন্তু তার স্বামী, যিনি একজন বড় শিল্পপতি ছিলেন, বুঝতে পারলেন যে মেয়েটি অস্বস্তি বোধ করছে। তিনি কালক্ষেপণ না করে নিজের প্লেটে সবজি নিলেন এবং নিজেও মেয়েটির পাশে মেঝেতে বসেই খেতে শুরু করলেন। এটি দেখে তার বাবাও ঠিক তাই করলেন। এখন যে অতিথিরা হাসাহাসি করছিল তারাই তাদের প্রশংসা করতে লাগলো যে মেঝেতে বসে খাওয়া কতটা মার্জিত এবং শালীন হতে পারে। স্বামীর এই অকুণ্ঠ সমর্থন পেয়ে মেয়েটির চোখে জল চলে এলো। আসলে মেয়েটি একটি নির্মাণ সাইটে, কনস্ট্রাকশন সাইটে কাজ করা একজন সাধারণ শ্রমিক ছিল। সে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত যাতে তার ছেলের পড়াশোনার খরচ চালাতে পারে। অন্যদিকে সেই অরবপতি মালিকের এখন পর্যন্ত কোনো জীবন সঙ্গিনী মেলেনি। তার বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন এবং নাতির মুখ দেখতে চাইছিলেন। একদিন সেই মালিক কাজের সূত্রে সেই নির্মাণ সাইটে পৌঁছান এবং দেখেন যে মেয়েটির জুয়ারি বাবা ও তার ভাই তাকে খুব বিরক্ত করছে। মালিক তাদের দুজনকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। এরপর তিনি মা ও ছেলের কাছে একটি প্রস্তাব রাখলেন, যদি তারা তার সাথে একটি নাটক করে তবে কাজ শেষে তিনি তাদের 10 লক্ষ টাকা দেবেন। অচমকা পাওয়া এই বড় সুযোগটি মা ও ছেলে লুফে নিল। মালিক তাদের নিজের বাড়িতে নিয়ে এলেন। বাড়ির বড় কর্তা অর্থাৎ দাদামশাই প্রথমে রাগ করতে গেলেও ছোট ছেলেটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো এবং দাদা ভাই বলে ডাকতে লাগলো। দাদামশাইয়ের কাছে সেই বাচ্চার মুখটি ঠিক তার নিজের ছেলের ছোটবেলার মতো মনে হওয়ায় তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। কিন্তু বাড়ির কাকা ও কাকিমার মনে খটকা লাগলো। কাকিমা মেয়েটিকে জিজ্ঞেস করলেন সে কোন উচ্চবংশীয় ঘরের মেয়ে। মেয়েটি ঘাবড়ে গেলেও বাচ্চাটি চরম বুদ্ধিমত্তার সাথে কাকিমাকে ঠাকুমা বলে জড়িয়ে ধরলো এবং কথা ঘুরিয়ে পরিস্থিতি সামলে নিল। তবুও কাকিমা শান্ত হলেন না। তিনি চুপি চুপি বাচ্চার চুল নিয়ে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিলেন, যাতে পরের দিন দাদামশাইয়ের জন্মদিনে সবার সামনে সত্যিটা ফাঁস করে তাদের অপমান করা যায়। পরের দিন দাদামশাইয়ের জন্মদিনের পার্টিতে মেয়েটিকে অপূর্ব সাজে সাজানো হলো, যার ফলে তাকে কোনো ধনী ঘরের মেয়ের থেকে কম লাগছিল না। বাচ্চাটি নিজের হাতে একটি ছবি এঁকে দাদামশাইকে উপহার দিল, যেখানে লেখা ছিল আপনার আয়ু দীর্ঘ হোক এবং আমাদের পরিবার সব সময় খুশিতে থাকুক। এটি দেখে দাদামশাই অত্যন্ত খুশি হলেন, কিন্তু কাকা ও কাকিমা এবার আরো বেশি হিংসায় জ্বলে উঠলেন। এরপর যখন খাওয়ার সময় এলো, মা ও ছেলে অভ্যাসবশত দেয়ালের পাশে মেঝেতে বসে খেতে শুরু করলো। লোকজন আবারও হাসতে লাগলো, কিন্তু তখনই স্বামী তাদের সঙ্গ দিলেন এবং তাদের পাশেই বসে পড়লেন। এটি দেখে সবাই চুপ হয়ে গেল এবং তাদের মহানুভবতার প্রশংসা করতে লাগলো। কিন্তু কাকা এটি কোনোভাবেই সহ্য করতে পারলেন না। তিনি সবার সামনে চিৎকার করে বললেন যে এই বাচ্চাটি আসল নাতি নয় এবং মেয়েটিও কোনো ধনী ঘরের নয়, বরং একজন সাধারণ শ্রমিক। তিনি আরো জানালেন যে ডিএনএ টেস্টের রিপোর্ট এখনই আসতে চলেছে। এটি শুনে দাদামশাই রাগে ফেটে পড়লেন এবং নিজের ছেলেকে সজোরে একটি চড় মারলেন। কাকা সেই মা ছেলেকে প্রতারক বলে গালি দিলেন এবং জেলে পাঠানোর হুমকি দিলেন। ছোট বাচ্চাটি ভয় পেয়ে তার মাকে জড়িয়ে ধরল। দাদামশাই কাকাকে ধমক দিয়ে বললেন যে একটি ছোট বাচ্চাকে এভাবে ভয় দেখানো ভুল। ঠিক সেই মুহূর্তেই ডিএনএ রিপোর্টটি চলে এলো। কাকা দ্রুত রিপোর্টটি ছিনিয়ে নিয়ে দাদামশাইয়ের হাতে তুলে দিলেন। এটি দেখে স্বামী এবং মেয়েটি দুজনেই ভয়ে আড়ষ্ট হয়ে গেল।